আমার বন্ধু, সন্তান মারা গেলে আপনি কাউকে ডাকবেন না, সবিনা দেবেন, কুলখানি করবেন, কলবাখানি করবেন, গরিব মিসকিন খাওয়াবেন, সব করবেন, দোয়া আপনি করবেন। বাচ্চা মারা গেলে আপনি যদি যোগ্য পিতা হয়ে থাকেন, আপনি সত্যি জন্ম দিয়ে থাকেন, তো সন্তান মারা গেলে গোসলটা আপনি দেবেন, কাউকে দিতে দেবেন না। পানি গরম করে এনে বিবিকে বলবেন পানিটা গরম করে দে, গোসল আমি দেবো। এতদিন তুই গোসল দিয়েছিস, আজ আমি গোসল দেবো। বিবির হাতের গরম পানি হবে, মায়ের হাতের গরম পানি হবে, আর বাপের হাতে বেটার গোসল হবে। সাবানের পানি বাচ্চার গায়ে ঘষবে, বাপের চোখটার পানি নাকে ডগ দিয়ে পড়বে, আর মাঝে মাঝে বলবে আমি গোসল করে ছুটে পালিয়ে যেতিস, এখন একবার পালা, একবার উঠে বল আমি আর গোসল করব না, একবার উঠে বল আমার ঠান্ডা লাগছে বল। ও মনে মনে হবে আর বাচ্চার গায়ে ঘষবে। এই বন্ধু, শুনে রেখে দেন, মুসলমানের ছেলে কিছু জানে না, জানতেও চায় না। মাইয়েতে যখন গোসল করায়, মাইয়েত ওই মুহূর্তে পাক না না পাক বলেন, না পাক বলে তো গোসল দিচ্ছে, হ্যাঁ না বলেন? এর মাথায় কিছু বুদ্ধি নেই, 14টা কলমা একসঙ্গে পড়ছে আর গোসল দিচ্ছে। গোসল দেওয়ার সময় কলমা পড়তে হবে, কোথায় শিখেছো? কে তোমাকে বলেছে? গোটা জিন্দিগি কোলে নিয়ে কলমা বললে না, দোলনাতে শুইয়ে কলমা বললে না, বিছানায় পাশে শুইয়ে কলমা বললে না, গোসল করানোর সময় কলমা মনে পড়েছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, বরং আপনি চুপচাপ পারলে ইস্তেগফার করুন, আল্লাহর কাছে মনে মনে দোয়া করুন যে আল্লাহ ওকে আমি ধুয়ে দিচ্ছি, ভেতরটা তুমি ধুয়ে দিও। এই সমস্ত কথা বলুন মনে মনে। বাপ বেটার গোসল দিন। যখন বেটার গোসল দেওয়া হয়ে যাবে, এই কলিঙ্গা যুবকের আজ বলে যাচ্ছি, গোসল দেওয়া যখন হয়ে যাবে, বাচ্চাকে কোলে করে তুলে বুকের উপরে শুইয়ে নেবেন, যেমনি আপনার বাচ্চা ঘুমিয়ে গেলে বুকে নিতেন। বুকে নিয়ে আল্লাহর দিকে মুখটা তুলে বলবেন, আল্লাহ বুকে বাচ্চা দিয়ে তুমি সান্ত্বনা দিয়েছিলে, বুকে সন্তান দিয়ে তুমি সান্ত্বনা দিয়েছিলে, আজ তুমি কেড়ে নিয়ে আবার যন্ত্রণা দিলে মাবুদ, তুমি খুশি তো? আমি নামিয়ে দিচ্ছি, তুমি খুশি তো? আল্লাহকে জিজ্ঞাসা করে বাচ্চাকে শুইয়ে দেন। এরপরে কাপড়ের কাপড়টা নিজে কাটুন। সন্তানের কাপড়ের কাপড়ে বাপ যখন কাঁচি চালাবে না, তখন কাঁচির ধারটা কাপড়ের উপরে হবে, আঘাতটা বাপের কলজের উপরে হবে, আর মনে মনে হবে আল্লাহ আমার বাচ্চার কাপড় আমাকেই কাটতে হলো। বাচ্চাকে কাপড় কাটবেন আর বলবেন এই কালারটা পছন্দ ছিল, এত কালার পছন্দ ছিল না, এটাই পছন্দ ছিল, যা আমি পরিয়ে দিচ্ছি যা। বেটার কাপড় আপনি পরাবেন, মায়ের কাপড় মা আপনি নিজে পরাবেন, আর বলবেন মা আমি কাপড় পরিয়ে দিচ্ছি, বেটিরে আমি কাপড় পরিয়ে দিচ্ছি। মা নিজের বেটিকে কাপড় পরিয়ে দেবেন। আর করিয়ে দেওয়ার পরে আপনি যখন কাপড়টা পরাবেন, তখন আপনার চোখের পানি নামতে বাধ্য, নামতে বাধ্য, নামতে বাধ্য। আপনার চোখের পানি আর গোসলের পানি মিলে একাকার হবে, কাফনের কাপড়েও চোখের পানি ভিজে থাকবে। বাচ্চাকে আপনি কোলে নেবেন, খাটে শুইয়ে দেবেন। জানাজার পরে আপনি বাপ না, তাই কবরে প্রথম নেমে বাচ্চাকে দু হাতে কোলে নেবেন, নিয়ে আদর করে শোয়াবেন। শুইয়ে দিয়ে মুখটা খুলে বলবেন সারা জীবন করে করে শুইয়েছিলাম, আজ শুইয়ে দিলাম। সারা জীবন শুইয়েছিলাম, আজ তোকে শুইয়ে দিলাম। আজ ঘুমা, আমি রয়েছি, ঘাবড়াস না, আমি রয়েছি। বাচ্চার মুখটা খুলে মোহাব্বতে কপালে একটা চুমুকে বলবেন কাঁদিস না আব্বা, আমি খুব তাড়াতাড়ি আসবো, আমি প্রথম এসে তোর সাথে দেখা করব, আমি প্রথম এসে দেখা করব, আমি আসবো, কাঁদিস না। বাচ্চাকে সান্ত্বনা দিয়ে কবর থেকে উঠে উপরে বসবেন, মাটি দিয়ে সবাই যখন যাবে আপনি সবার সাথে যাবেন না, দাঁড়াবেন, কবরস্থান খালি হতে দেবেন। গোটা কবরস্থান খালি হবে, ফের বাচ্চার কবরে হাতটা বুলিয়ে দিয়ে মনে মনে করবেন আব্বা আর তো তোর কোনোদিন গায়ে হাত দিয়ে ঘুম পড়াতে পারবো না, তাই তুই ঘুমা, আমি আসছি। বাচ্চার ঘুমটা পড়িয়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার রাসূল বলেছে
তিনজনের দোয়া নাকি তুমি কখনো ফেরাও না। সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজনের দোয়া নাকি তুমি কখনো ফেরাও না। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, তুমি নাকি বলেছো আমার আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। যখন বাপ আর মা কাঁদে আর দোয়া করে, তুমি নাকি ফেরেশতাকে সরে যেতে বলো। ওকে পরওয়ারদিগার আলম, তোমার হাবিবের এই হাদিসের দিকে তাকিয়ে আমি অসহায় বাপ, সন্তানহারা পিতা, আজ তোমার কাছে হাত তুলেছি। আমার জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, আমার জীবনে যদি কোনো নেক আমাল তোমার কাছে পছন্দ হয়ে থাকে, কলমাখানি কুলখানি করেছি, আলেম ওলামাদের খাইয়েছি, হাফেজদের খাইয়েছি, তালেবে ইলম খাইয়েছি, মাসুম বাচ্চা খাইয়েছি, কোনো একটা আমল যদি আমার কবুল হয়ে থাকে, ওই আমলটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে তোমার আরশের ছায়াতে একটু জায়গা দিয়ে দিও। আল্লাহ পাক বলে, ফেরেশতা আমার বান্দা কি চায়? বলছে বাচ্চাকে একটু শান্তিতে থাকার জায়গা, বিনিময় বলে জীবনের যে আমলটা কবুল হয়েছে, বলে আমার বান্দার একটাই নেক আমল ছিল, সেইতে বেটাকে দিয়ে দিয়েছে। বললে হ্যাঁ, বেটাকে সব থেকে বেশি বাপ ভালোবাসে, তাই বেটাকে শান্তিতে রাখার জন্য জীবনের একটা নেকি ছিল সেটাও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা তুই সাক্ষী থাক, বেটাকে বাপ যত ভালোবাসে আমি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই একটা নেকি দিয়ে ও যদি বেটাকে বাঁচাতে পারে, তো বিনা নেকিতে আমি আমার বান্দাকেও বাঁচাতে পারি, ক্ষমা করতে পারি। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রাখ, ওই বাপের জীবনের গুণাগুলো ধুয়ে দিলাম, আর বাচ্চাকে কিয়ামতের ময়দানে ওর সব থেকে বড় বদলা হিসাবে আমি আল্লাহ লিখে দিলাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই সন্তানকে গোসল দেওয়া শেখানো যে কারখানা, ওটা নাম হচ্ছে মাদ্রাসা। তাই আপনাদের বলে যাচ্ছি, ছোট্ট মাদ্রাসা দেখবেন না, গাছটা ছোট হলো ফলটা ছোট না। এখান থেকে আপনার বাচ্চাকে দিন শেখাবেন, কোরআন শেখাবেন, ঈমান শেখাবেন, ইসলাম শেখাবেন, ধর্ম শেখাবেন, ইসলামের মুজাহিদ বানাবেন। আপনি চলে গেলে আপনার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করার মতো বাচ্চা তৈরি হবে। এই জন্য মাদ্রাসা বাঁচাবেন। আল্লাহ নবী বলেছেন, আদমের বেটা চলে গেলে 3টে কাজ হবে, একটা সাদকায়ে জারিয়া কাজ হবে, আর একটা ভালো ইলম শিখিয়ে গেলে কাজ হবে। তাই প্রত্যেকটি ভাইয়ের কাছে প্রথম বলবো, মায়ের কাছে আপনার সন্তানকে মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন, ওখান থেকে কোরআন শেখাবেন। বাচ্চা কোরআন শিখে বেঁচে যাবে, আর আপনি কোরআন শিখিয়ে বেঁচে যাবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, এই প্রতিষ্ঠানকে আমি আপনার রক্তের শেষ বিন্দু দিয়ে বাঁচানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ আমার আল্লাহওয়ালা ভাইরা। তাই চলে যাওয়া পিতা মাতাকে মনে করে, কিংবা নিজের সন্তান চলে যাওয়া মনে করে, এই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য 20,000 টাকা কোন বন্ধু প্রথম দেবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারখানাকে বাঁচানোর জন্য, মানুষ বানানোর কারখানা বাঁচানোর জন্য, আপনার সুন্নতকে বাঁচানোর জন্য 20,000 টাকা আমি মাদ্রাসাকে দান করব। এমন একজন বন্ধু হাত তোলেন। কোরআন আপনার জন্য শুনিয়েছে, আল আউয়ালু ফাল আউয়াল, প্রথম যে হাত তুলবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ওয়াদা করছি। আল্লাহ পাকের ওয়াদা কখনো মিস্টেক যায় না। আমার আপনার ওয়াদা ভুল হবে, দুনিয়ার যত বড় নেতা হোক যখন ভুল হবে, আল্লাহর ওয়াদা কখনো মিস যায় না। ওই আল্লাহ পাকের ওয়াদাকে আমার জীবনে বাস্তবায়ন করার জন্য বলেন 20,000 টাকার প্রথম বন্ধু হাত তুলবে। যে আল্লাহ পাক রাসূলের কারখানাকে জিন্দা করার জন্য আমাকে কবুল করেছে, আমি 20,000 টাকা দেবো ইনশাআল্লাহ। বলেন কোন বন্ধু আছেন? একবারে না পারলে দুবারে, দুবারে না পারলে চারবারে, চারবারে না পারলে 10 বারে, বলেন 2টো করে 1000 টাকা দিয়ে শোধ করব। কোন বন্ধু আছেন? সহজ কিস্তিতে মাত্র 2টো করে 1000 টাকা দিয়ে শোধ করব। বলেন কোন বন্ধু আছেন? 20,000 টাকার বন্ধু প্রথম একজন আল্লাহওয়ালা। আল্লাহ পাক আপনাকে দেখতে চাচ্ছে যে দেখি বান্দা আমার রাসূলের সুন্নতের উপরে দাঁড়ায় কিনা, দেখি বান্দা আমার রাসূলের সুন্নতকে জীবনে আনে কিনা। বলেন বন্ধু কে আছেন? প্রথম আল্লাহওয়ালা, প্রথম আল্লাহওয়ালা। কোরআন সুজা সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি
তাহতাহাল আনহার। বলেন কোন বন্ধু আছেন আল্লাহ ওয়াদা করছে আমি তার জন্য জান্নাতের ওয়াদা করেছি? প্রথম যে হাত তুলবে, তোলেন ইনশাআল্লাহ। বলেন বন্ধু ইনশাআল্লাহ। 2 করে 1000 টাকা 10 মাসে দেবেন, 1 বছর লাগবে না আপনার ঋণ শোধ। জান্নাতের বাগানে যাওয়ার সব থেকে সহজ উপায় আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি তার জান্নাতের ওয়াদা করছি, আটকাবার কেউ নেই। ওয়াদা লাহুম, আমার ওয়াদা, আমি তাকে জান্নাতে করব। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে কোনো পিতা সন্তানের জন্য? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আয় বাবাজিরা, হাই সাহেব বললেন হুজুর আমি আছি। বলেন আল্লাহ পাক যা বলেছেন সত্য না মিথ্যা? বলেন তাড়াতাড়ি, আল্লাহ যা বলেছেন সত্য না মিথ্যা? ওয়াল্লাহ সচেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি একটা জোড়া তৈরি করেছি। পৃথিবী রাত আছে তো দিন আছে, নারী আছে তো পুরুষ আছে, সাদা আছে তো কালো আছে, হাসি আছে তো কান্না আছে, বিপদ আছে তো ইনশাল্লাহ নিরাপদ আছে। বলেন কোনো বন্ধু একটা জোড়া, একটা জোড়া, বাস একটা জোড়া, একটা জোড়া। যেখানে চন্দ্র আছে সেখানে সূর্য আছে, যেখানে অন্ধ আছে সেখানে চোখলা রয়েছে, যেখানে জান্নাত আছে সেখানে জাহান্নাম আছে, সবের জোড়া আছে। একজন বন্ধু বলেন আর একটা জোড়া, একটা উপরে একটা নিচে। এই আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাকের কালাম জিন্দা করার জন্য, নিজের আখিরাতকে বানানোর জন্য মাত্র 2 করে 1000 টাকা 1 বছর ধরে দিতে পারি না? আমার আল্লাহওয়ালা ভাইরা, দুনিয়ার কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়েছি, কত সুদের টাকাতে দিয়েছি, কত সুদের রাস্তায় ব্যবহার করেছি। কারণ আমি ওটা বুঝেছি, লাভ বুঝেছি। আমার 10 বছর বাদে 6 লাখ কি 10 লাখ টাকা আসবে। ওই 10 লাখ টাকার সঙ্গে আপনার কতটা পাপ আসবে একবারও ভাবেন নাই। তবু আমি আপনি জেনে বুঝে পাপ কামাচ্ছি খুশিতে। বলেন বন্ধু, বলেন বন্ধু, আরামের সঙ্গে জান্নাতের বাগান কামাতে একবার দেবেন, মাত্র একবার। 10টা কিস্তিতে 20,000 টাকা। একটা বন্ধু, আর একটা বন্ধু খালি জোড়া চাইছি, বাস কোরআন রায় জিন্দা করার জন্য। নারায়ে তাকবীর। কি নাম দুটো বলেন, নাম দুটো বলেন। আর বাড়ি তালা দোয়া করি 2 বন্ধু তরেতে, আর জোড় মানিকের মতো রেখো আমার নবীর 2 পাশেতে। আল্লাহুম্মা আমিন বল।